আমি আপনাদের সামনে দ্বার্থহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে। পদত্যাগের দাবি ওঠার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর গত কয়েকদিনে রাজনীতিতে কিছুটা কমেছে চুরি ছিনতাই। আসন্ন রমজানকে সামনে রেখে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিকল্পনা নিয়ে শনিবার সংবাদ সম্মেলনে আসেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। জানান, রমজান উপলক্ষে হাতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। পুরো রমজান মাসে স্বস্তিতে থাকবে সাধারণ মানুষ। পবিত্র মাহে রমজানে নগরবাসী যেন নিরাপদে ইবাদত বন্দী করতে পারেন, সেই জন্য ডিবির কার্যক্রম আরো বেগবান করা হয়েছে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, নগরবাসী এ সময় অধিকতর নিরাপদ ও স্বস্তির পরিবেশে থাকবেন। আজ থেকে আমরা ডিবির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান, যেটাতে ছদ্মবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্য থেকে অপরাধীদের শনাক্ত করতে পারবে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি ঢাকাসহ সারা দেশে বিভিন্ন অপরাধে ইন্ধন যোগাচ্ছে। ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয়, তাই যে কোনো অপরাধ ও অপরাধের ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি। চিহ্নিত সন্ত্রাসী হোক বা যে কোনো অপরাধী হোক, ডিবির জালে তাদের ধরা পড়তেই হবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এদেরকে আমরা বিন্দুমাত্র ছাড় দিব না। ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে জানিয়ে পরিচয় না দিয়ে ডিবির নামে কেউ তুলে নিলে জানানোর আহ্বানও জানান তিনি। শাহরিয়ার জামান দীপ, ভিউজ বাংলাদেশ, ঢাকা।